বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজকের আমরা মূলত গত 18/6/2024 যে ইউজিসি নেট পরীক্ষাটি সংগঠিত হয়েছে তার বাংলা প্রশ্নপত্রের সম্ভাব্য উত্তরগুলো কি হবে সেগুলো একটু জানিয়ে দেব। ইতিমধ্যেই আমরা বাংলার 50টি প্রশ্ন অর্থাৎ 51 থেকে 100 পর্যন্ত 50টি প্রশ্নের আমরা উত্তর জানিয়েছি। বাকি আর যে 50টি প্রশ্ন রয়েছে 101 থেকে 150 পর্যন্ত, এই প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর কি হতে পারে সেটা আমরা জানিয়ে দেব। প্রথমত 101 নম্বর প্রশ্নটি ছিল, শ্রীকৃষ্ণ কীর্তন অনুসারে কৃষ্ণের জন্ম হয় যে নক্ষত্রে সেটি হলো, এর সঠিক উত্তর হচ্ছে অপশান 2 রোহিণী। 102 নম্বর প্রশ্নটি ছিল, দূর গেল মানিনী মান বিদ্যাপতি রচিত এই পদটি যে পর্যায়ভুক্ত সেটি হলো, এর সম্ভাব্য সঠিক উত্তর হচ্ছে অপশান 3 অথবা 4 মিলন অথবা মান। 103 নম্বর প্রশ্নটি ছিল, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 8ম পরিচ্ছেদে গৃহীত এই শ্লোকটির উৎস হল, এর সম্ভাব্য সঠিক উত্তর হচ্ছে অপশান 2 অথবা 3। 104 নম্বর প্রশ্নটি হচ্ছে, তোর গানে ঢেলে প্রাণ কিন্নরে ধরেছে গান লাইনটি সাধের আসন কাব্যের কোন পর্যায়ে আছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশান 1 শশীকলা স্থির সৌদামিনী ও বীণা। এরপরে আমরা দেখব যে একটি প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজ থেকে 5টি প্রশ্ন রয়েছে। 105 নম্বর প্রশ্নটিতে আমরা দেখব যে দুটো তালিকা রয়েছে, প্রথম তালিকায় স্থান নাম, দ্বিতীয় তালিকায় তাদের বিষয়ে কিছু মন্তব্য করা হয়েছে। এর যে সঠিক উত্তরটি হবে সেটি হচ্ছে অপশান 4। এরপরে হচ্ছে 106 নম্বর প্রশ্ন, উপরের গদ্যাংশ অবলম্বনে প্রশ্নগুলির উত্তর করতে হবে। বিরুদ্ধ শব্দটির অর্থ কী? এর সঠিক উত্তর হচ্ছে অপশান 4 উপাধি। 107 নম্বর প্রশ্নটি ছিল, প্রাসীয় শব্দের দ্বারা এখানে বোঝানো হয়েছে, এর সঠিক উত্তর হচ্ছে অপশান 2 প্রাচ্য দেশকে। 108 নম্বর প্রশ্নটি ছিল, উদ্ধৃত গদ্যাংশ অনুসরণে নিচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ বিবৃতি দেওয়া হলো, এর সম্ভাব্য সঠিক উত্তর হচ্ছে অপশান 1। 109 নম্বর প্রশ্নটি ছিল, উদ্ধৃত গদ্যাংশ অনুসরণে নিচে কয়েকটি মন্তব্য করা হলো, সেই মন্তব্যগুলি ক্রম অনুসারে সজ্জিত করতে হবে, এর সম্ভাব্য সঠিক উত্তর হচ্ছে অপশান এ অপশান 1 DEACB, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে আমরা দেখব প্যাসেজ 2। প্যাসেজ 2 এ থেকে শুরু হয়েছে, সেখানে 110 নম্বর কোশ্চেন থেকে শুরু হয়েছে। উদ্ধৃত অংশটি অবলম্বনে নিম্নলিখিত প্রশ্নের সঠিক উত্তরটি চিহ্নিত করার কথা বলা হয়েছে। বাংলাদেশের টপ পাঠ্যগুলির প্রচলন হয়, এর সম্ভাব্য সঠিক উত্তর হচ্ছে অপশান 3 18 শতকের গোড়ায় অথবা অপশান 4 19 শতকে। 111 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, দুটো তালিকার মধ্যে মিল দেখাতে হবে, তার সঠিক উত্তর হচ্ছে অপশান 2 অর্থাৎ AB B1 C3 D2, এটি হচ্ছে সঠিক উত্তর। 112 নম্বর প্রশ্নটিতে আমরা দেখব, উদ্ধৃত গদ্যাংশে অনুসারে শুদ্ধ বাক্যগুলো নির্ণয় করতে বলা হয়েছে, এর সঠিক উত্তর হচ্ছে অপশান 1 A and E হচ্ছে সঠিক উত্তর। এরপরে আমরা দেখব 113, এখানে প্রচ্ছদ অনুচ্ছেদে কতগুলো মন্তব্য দেওয়া হচ্ছে, সেই বিষয়গুলো উদ্ধৃত অংশের যে ক্রম অনুসারে সজ্জিত হয়েছে প্রদত্ত সংকটে তার সঠিক বিকল্পটি লিখতে হবে, এর সঠিক উত্তর হচ্ছে অপশান 3 CDAEB। 114 নম্বর প্রশ্নটি হচ্ছে, কাওয়ালি গানের উৎসভূমি কি? এর সম্ভাব্য সঠিক উত্তর হচ্ছে অপশান 4 ইরান। এরপরে আমরা চলে যাব বাংলা ছোট গল্পে। 115 নম্বর প্রশ্নটি ছিল, বিবাহের বিজ্ঞাপন গল্পের শেষ সংলাপটি যে চরিত্রের তিনি হলেন, এর সঠিক উত্তর হচ্ছে অপশান 4 কান্হাইয়ালাল। 116 নম্বর প্রশ্নটি ছিল, মিহির জিজ্ঞেস করেছিল তার আগে জানতে চাই ড্যাশ নম্বরে সার্কুলার আপনাদের সেলে পৌঁছেছিল কিনা, স্বীকারোক্তি গল্পে শূন্যস্থানে বসবে, এর সঠিক উত্তর হচ্ছে অপশান 3 PC 1100/12/849। 117 নম্বর প্রশ্নটি ছিল, ঘাস খেতে খেতে একবার মুখ তুলে চাওয়ার নাম যদি দর্শন হয় তাহলে আমি দার্শনিক, এটি কার উক্তি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান 1 দিলদার। 118 নম্বর প্রশ্নটি ছিল, উন্মাদিনী বেশে ভ্রমী একাকিনী অরণ্য মাঝে বেদনা কি দূর হবে, জননাটকে এটি কার সংলাপ? এর সঠিক উত্তর হচ্ছে অপশান 4 উলুক। 119 নম্বর প্রশ্নটি ছিল, চাঁদ বণিকের পালা নাটকের ভূমিকায় শেক্সপিয়রের যে নাটকের নাম উল্লেখ আছে সেটি হলো, এর সঠিক উত্তর হচ্ছে অপশান 4 ওথেলো। 120 নম্বর প্রশ্নটি ছিল, গিরিশচন্দ্রের জননাটকে চতুর্থ অঙ্কে চতুর্থ গর্ভাঙ্কে ঘরে কি নায়িক নবনী, কেন অমন করে পরের ঘরে চুরি করিস নীলমণি, গানটি রাগ ও তাল কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান 2 দেশমিশ্র দাদরা।
121 নম্বর প্রশ্নটি ছিল, এমন সময় কোন শালা বিয়ার খায়? একে কি বলে সভ্যতা প্রহসনে, একথা কে বলেছে? সঠিক উত্তর হচ্ছে অপশান 1 বলাই। 122 নম্বর প্রশ্নটি ছিল, এ ভূত নামতে চায় না। ভারতীয় সংস্কৃতির স্বরূপ প্রবন্ধে অনাথশঙ্কর কোন ভূতের কথা বলেছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশান 4 সংস্কৃতিকে শুদ্ধ করা। 123 নম্বর প্রশ্নটি ছিল, সবুজপত্রের বিরোধী গোষ্ঠীর লেখককে? এর সম্ভাব্য সঠিক উত্তর অপশান 3 অথবা 4 হরিদাস হালদার অথবা প্রফুল্ল কুমার সরকার। 124 নম্বর প্রশ্নটি ছিল, তোমরা ধার্মিক কৃষ্ণের জীব লাইনটি কোন কবিতা থেকে নেওয়া? এর সঠিক উত্তর হচ্ছে অপশান 4 চেতন স্যাকরা। 125 নম্বর প্রশ্নটি ছিল, কার অনুসরণে মধুসূদন দত্ত তার কাব্যের প্রতিটি স্বর্গের নামকরণ করেছিল? এর সম্ভাব্য সঠিক উত্তর হচ্ছে অপশান 4 জন মিল্টন। 126 নম্বর প্রশ্ন ছিল, দামিনী কবিতায় সমুদ্র কথাটি বিভিন্নভাবে কতবার ব্যবহৃত হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশান 4 5 বার। 127 নম্বর প্রশ্ন ছিল, দেবেন্দ্র গৃহে গিয়া দুই বিষয় স্থিরকল্প হইলেন। এই দুই বিষয় বিষবৃক্ষ উপন্যাসের যে পরিচ্ছেদে রয়েছে তার শিরোনাম কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান 3 ভালোবাসার চিহ্ন স্বরূপ। 128 নম্বর প্রশ্নটি ছিল, লিখিতে বসিয়া আমি অনেক সময় আশ্চর্য হইয়া ভাবি, এইসব এলোমেলো ঘটনা আমার মনের মধ্যে এমন করিয়া পরিপাটিভাবে সাজাইয়া রাখিয়াছিল কে? উপরে উল্লিখিত কথাটি দিয়ে শ্রীকান্ত উপন্যাসের যে পরিচ্ছেদের সূচনা হয়েছে তা হলো, এর সঠিক উত্তর হচ্ছে অপশান 1 8। 129 নম্বর প্রশ্নটি ছিল, আজকাল মুন্সিজির কুঠরিতে জজ সাহেবের কাছারি ঢোড়াইচরিত মানস উপন্যাসে এই গানটি দিয়ে যে পরিচ্ছেদ শেষ হয়েছে সেটি হলো, এর সঠিক উত্তর হচ্ছে অপশান 1 কৈরিদের ধর্মাধিকরণে গমন। 130 নম্বর প্রশ্নটি ছিল, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসে সারদাকে যিনি পদ্মফুলের সঙ্গে তুলনা করেছেন তিনি হলেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশান 2 পটলি। 131 নম্বর প্রশ্নটি ছিল, জননী গল্পে কাকে চন্দ্রকিরণে রেশমের মতো মসৃণ দেখাচ্ছিল? এর সঠিক উত্তর হচ্ছে অপশান 4 বড়দিকে। বড়দিকে হচ্ছে এর সঠিক উত্তর। 132 নম্বর প্রশ্নটি ছিল, মনমতো হাসি মুখে বলল, আরে জানি জানি, এসে দেখি তোমার মল্লিকাদি খুকিকে ড্যাশ দিয়ে ঠান্ডা করছে। শূন্যস্থানের জন্য সঠিক শব্দ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান 1 লেমন জুস দিয়ে। 133 নম্বর প্রশ্নটি ছিল, মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গলের বণিক খণ্ড থেকে কিছু কাব্যচরণ উদ্ধৃত করা হলো। এর সম্ভাব্য সঠিক উত্তর আমাদের জানা নেই। যদি ছাত্রছাত্রী কারো জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এটা জানিয়ে দেবেন। 134 নম্বর প্রশ্নটি ছিল, রস গল্প থেকে কয়েকটি বাক্য নিচে দেওয়া হলো, প্রদত্ত সংকেত গল্পাংশের শুদ্ধক্রমে সঠিক বিকল্পটি হলো। এর সঠিক উত্তর হচ্ছে অপশান 3 CEDAB। 135 নম্বর প্রশ্নটি ছিল, একদিন শিশুপুত্র কাঁধে নিমরা থেকে ফিরছেন, হঠাৎ সরতার ছোট শাল আর মৌহাকুঞ্জে দেখলেন একটি আসর বসেছে। চেটাইয়ের ওপর বসে থাকা চরিত্রগুলোর নাম যে ক্রমানুসারে গল্পে আছে সেগুলি হচ্ছে। এর সঠিক উত্তর অপশান 2 CEADB। 136 নম্বর প্রশ্নটি হচ্ছে, রবীন্দ্রনাথের বঙ্কিমচন্দ্র প্রবন্ধ থেকে কয়েকটি বাক্য নিচে দেওয়া হলো। এর সঠিক উত্তর হচ্ছে অপশান 2 CABED। 137 নম্বর প্রশ্নটি ছিল, কেন্দুলি যাওয়ার পথে একদিন রাত্রে একটি ঘাটে নৌকা বেঁধেছিলেন মাধবানন্দ, সেখানে যে গান তিনি শুনিয়েছিলেন সেই গানের কয়েকটি পংক্তি নিচে দেওয়া হলো। এর সঠিক উত্তর হচ্ছে অপশান 1 BADCE। 138 নম্বর প্রশ্নটি ছিল, জমিদার দর্পণ নাটকের একটি গান থেকে 5টি লাইন নিচে দেওয়া হলো, প্রদত্ত সংকেতের শুদ্ধ ক্রমে সঠিক বিকল্পটি হলো। এর সঠিক উত্তর হচ্ছে অপশান 1 CBDAE, এই হচ্ছে এর সঠিক ক্রম। 139 নম্বর প্রশ্নটি ছিল, অচলায়তন নাটকের শঙ্পাংশুদের একটি গান থেকে কয়েকটি লাইন নিচে দেওয়া হলো। এর সঠিক উত্তর হচ্ছে অপশান 2, অর্থাৎ এর সঠিক ক্রম হচ্ছে DBCA। 140 নম্বর প্রশ্নটি ছিল, ট্রেনের তলোয়ার নাটকের 4 নম্বর দৃশ্য শুরু হয়েছে ময়না ও মেথরের কথোপকথন দিয়ে, সেখান থেকে শুধুমাত্র মেথরের বক্তব্যগুলো নিচে দেওয়া হলো। এর সঠিক উত্তর হচ্ছে অপশান 1, অর্থাৎ এর সঠিক ক্রম হচ্ছে EDACB। 141 নম্বর প্রশ্নটি ছিল, কাব্যে অশ্লীলতা আলংকারিক মত প্রবন্ধের কয়েকটি লাইন দেওয়া হলো। এর সঠিক ক্রম হচ্ছে অপশান, এর সঠিক উত্তর হচ্ছে অপশান 4, অর্থাৎ এর সঠিক ক্রম হচ্ছে BACD। 142 নম্বর প্রশ্নটি ছিল, হেমেন্দ্র কুমার দাশগুপ্ত বঙ্গদর্শনের সম্পাদকীয় প্রথম লেখেন। এর সম্ভাব্য সঠিক উত্তর হচ্ছে অপশান 1 অথবা অপশান 2। 143 নম্বর প্রশ্নটি ছিল, পরিচ্ছন্ন হাসি হেসে বাসুদেব এবার যতীনকে বলে, ইন্দুর গল্পে বাসুদেবের বলা কথাটি হলো। এর সঠিক উত্তর হচ্ছে অপশান 4 কি রে ঠিক বললুম না। 144 নম্বর প্রশ্নটি ছিল, প্রয়োজনের খাতিরে
অনেক কুরকর্ম মানুষকে করতে হয়, কিন্তু সেগুলোকে ভুলতে পারাই মনুষ্যত্ব। এই উদ্ধৃতি জাপান যাত্রী বইয়ের যে পরিচ্ছেদে আছে তা হলো, এর সঠিক উত্তর হচ্ছে অপশান 3, অর্থাৎ 14 নম্বর পরিচ্ছেদ। 145 নম্বর প্রশ্নটি হলো, মানুষ পণ করে পণ ভাঙ্গিয়া ফেলিয়া হাঁপ ছাড়িবার জন্য, অতএব কথা না দেওয়াই সবচেয়ে নিরাপদ। হৈমন্তী গল্পে এই উক্তির বক্তা হচ্ছে অপশান 4, গৌরী শঙ্কর। 146 নম্বর প্রশ্নটি ছিল, পুনশ্চ কাব্যের যে কবিতাটি উদ্ধৃতি চিহ্ন দিয়ে শেষ হয়েছে সেটি হচ্ছে অপশান 4, পয়লা আশ্বিন হচ্ছে সঠিক উত্তর। 147 নম্বর প্রশ্নটি ছিল, বাইরে বাইরে কেবল জলের শব্দ, ঝুপ ঝুপ ঝুপ, দস্যি ছেলে গল্পে শোনে একেবারে চুপ, ছন্দটির সঠিক মাত্রা হবে। এর সম্ভাব্য সঠিক উত্তর হচ্ছে অপশান 2, 6 + 6 + 4 + 2, 5 + 5 + 5 + 2। 148 নম্বর প্রশ্নটি ছিল, তিলোত্তমা সম্ভব কাব্য প্রকাশের পর অমিত্রাক্ষর ছন্দের স্বরূপ নিয়ে বিবিধার্থ সংগ্রহ পত্রিকায় লিখেছিলেন। এর সঠিক উত্তর হচ্ছে সম্ভাব্য হচ্ছে রাজেন্দ্রলাল মিত্র। 149 নম্বর প্রশ্নটি হচ্ছে, তিলেক না দেখি ও চাঁদ বদন মরমে মরিয়া থাকি, এটি কোন অলঙ্কারের দৃষ্টান্তের? সম্ভাব্য সঠিক উত্তর হচ্ছে অপশান 2, রূপক। 150 অর্থাৎ শেষ প্রশ্নটি হচ্ছে, 1957 সালে প্রকাশিত বাংলা ছন্দ গ্রন্থের লেখক? এর সম্ভাব্য সঠিক উত্তর হচ্ছে সুধীভূষণ ভট্টাচার্য, এর হচ্ছে সঠিক উত্তর। আর এরকম অনেক আলোচনা পেতে, বাংলা সাহিত্যের বিভিন্ন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।